266 বছর পর আবার শুরু হতে চলেছে মুর্শিদাবাদ শিল্পচর্চা। আপনিও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অংশগ্রহণ করতে পারেন বিলুপ্ত হয়ে যাওয়া এই শিল্পের পুনর্নির্মাণ আন্দোলনে, অনলাইন এবং অফলাইন ক্লাসের মাধ্যমে। যোগাযোগ করুন নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের ওয়েবসাইট www.sirajsmriti.in অথবা কল করুন +91 96741 62849 এই মোবাইল নম্বরে। প্রাথমিক স্তরে যা শেখানো হবে তার কিছুটা নমুনা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো মুর্শিদাবাদ ঘরানার মিনিয়েচার পেইন্টিং দেখানো হচ্ছে। যেহেতু মিনিয়েচার আর্ট তাই কাগজের মাপও ছোট। ছয় বাই 3.5 ইঞ্চি মাপের কাগজে জল রঙের মাধ্যমে কয়েকটি লাইন ড্রয়িং এর মাধ্যমে শুধুমাত্র চোখের গঠন দেখানো হচ্ছে। এখানে বাস্তব চিত্রায়নের সময় চোখের মাপ এবং রেখা আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, সেগুলো পরবর্তী ভিডিওতে ক্রমান্বয়ে দেখানো হবে। তাছাড়াও দেখানো হবে রঙের প্রয়োগ প্রক্রিয়া। মুর্শিদাবাদ মিনিয়েচার চিত্রকলা। ভারতীয় মিনিয়েচার চিত্রশিল্পের ইতিহাসে মুর্শিদাবাদ ঘরানা একটি উল্লেখযোগ্য অধ্যায়। মুর্শিদ কুলি খাঁর সময়ে এই ঘরানার সূচনা হলেও এর বিস্তার ঘটে দিল্লির মুঘল দরবার থেকে মুর্শিদাবাদে আসা শিল্পীদের মাধ্যমে নবাব আলীবর্দী খাঁর সময়ে, এবং সবচেয়ে শ্রীবৃদ্ধি ঘটে নবাব সিরাজউদ্দৌলার সময়ে, যদিও সে সময়টুকু ছিল স্বল্প দৈর্ঘ্যের। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর চিত্রশিল্পের উন্নতি সাধনে প্রভূত মনোনিবেশ করেন। তিনি চিত্রশিল্পীদের অনুশীলনের জন্য জেনানা মুক্ত করে দেন, যা কিনা তৎকালীন সমাজ ব্যবস্থায় এক যুগান্তকারী ঘটনা। অনেক রকম সুযোগ সুবিধে সহ শিল্পীদেরকে তিনি তাঁর সাধের হিরাজিল প্রাসাদে ঠাঁই দিয়েছিলেন। মুর্শিদাবাদ মিনিয়েচার চিত্রকলা আঁকা হতো হাতে তৈরি কাগজের ওপরে জল রঙে। মূলত নবাবদের প্রতিকৃতি, তাঁদের জীবনযাপন, প্রাসাদ, দরবার হল, নদী, প্রকৃতি, শিকারের দৃশ্য, এরকম আরো নানা বিষয়ে ছবি আঁকা হতো। নবাব আলীবর্দী খাঁর একটি হরিণ শিকারের দৃশ্য এই ঘরানার উল্লেখযোগ্য ছবি। এছাড়াও ভারতীয় সঙ্গীতের 6 রাগ এবং 36 রাগিনী নিয়েও প্রচুর ছবি আঁকা হয়েছিল সে সময়ে। কয়েকটি ছবিতে নবাব সিরাজকে শ্রীকৃষ্ণের রূপে আঁকা হয়েছে, যা নবাব সিরাজের ধর্মনিরপেক্ষতার সাক্ষ্য বহন করে। স্ত্রী বা প্রেয়সীর সঙ্গে নবাব সিরাজের যে ছবি আঁকা হয়েছে সেখানে সিরাজের গায়ের রঙে নীলচে আভা, কিন্তু নবাব আলীবর্দী খাঁর পাশে বসা সিরাজের গায়ের রং শ্যামলা। সে সময়ে ছবিতে অলঙ্করণের জন্য সোনার গুঁড়ো ব্যবহার করা হতো। সাদা রঙের প্রয়োজনে শঙ্খের গুঁড়োর ব্যবহার দেখা যায়।
পলাশী যুদ্ধের পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয় এবং ইংরেজরা মিনিয়েচার চিত্রশিল্পীদের দিয়ে জোর করে কোম্পানি আর্টের প্রচলন করার চেষ্টা করে। শিল্পীরা অসহায় হয়ে পড়েন এবং কালক্রমে এই মিনিয়েচার ধারার শিল্প বিলুপ্ত হয়। বর্তমানে চিত্রশিল্পী তৈবুল ইসলামের নেতৃত্বে বারাসাত একাডেমি অব কালচারের তত্ত্বাবধানে এই শিল্পধারার গবেষণা ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে, যে কাজ আগামীতে স্থান পাবে প্রস্তাবিত হিরাঝিল মিউজিয়ামে, যা কিনা গড়ে উঠতে চলেছে ভাগীরথীর তীরে লালবাগ মুর্শিদাবাদের অপর পারে হিরাঝিলে। দেখতে থাকুন শেষ অবধি। ভালো লাগলে লাভ, লাইক যা খুশি করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।